বন্ধুরা এখন চ্যানেল মনিটাইজ করা কিন্তু আরও সহজ হয়ে গেল। এবার সবার চ্যানেল মনিটাইজ হবে। আজকে আমি তোমাদের যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিটা তোমরা যদি কাজে লাগাও তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবে আর তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে। একটা লং ভিডিও চ্যানেল মনিটাইজ করতে গেলে কি লাগতো? 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো আর 1000 সাবস্ক্রাইবার লাগতো। আর একটা শর্ট চ্যানেল মনিটাইজ করতে গেলে কি লাগে? লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাগে আর 1000 সাবস্ক্রাইবার লাগে। এই 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে কিন্তু অনেক সময় লেগে যেত, যার ফলে কিন্তু চ্যানেল মনিটাইজ করা খুব কষ্টকর হয়ে উঠতো। এবার তোমরা কি করবে? এবার তোমরা লাইভ করবে। তোমরা লাইভ করে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে। আজকে আমি তোমাদের যে পদ্ধতিটা দেখাচ্ছি সেই পদ্ধতি অনুযায়ী তোমরা যদি কাজ করো 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। প্রথমে আমি তোমাদেরকে একটা চ্যানেল দেখাচ্ছি। এর জন্য আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে আমি এখানে সার্চ করে নিলাম সুহানা হাসিন বলে এই চ্যানেলটা। আমি ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম। ভালো করে দেখো বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করতো। কত ভিউজ আসতো? 14000 ভিউ, 24000 ভিউ, 43000 ভিউ, 34000 ভিউ, 2000 ভিউ, 7000 ভিউ, এরকম কিন্তু ভিউজ আসতো। এবার আমি তোমাদের পপুলারে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে হাইস্ট কত ভিউজ হয়েছে। হাইস্ট কত ভিউজ হয়েছে? এখানে 42000 ভিউজ হয়েছে, 43000 ভিউজ হয়েছে, 35000 ভিউজ হয়েছে, এরকম কিন্তু হাইস্ট ভিউ হয়েছে। 39000 ভিউজ হয়েছে। এরকম করে কিন্তু 10 মিলিয়ন শর্টস ভিউ কমপ্লিট করা কিন্তু খুবই মুশকিল। এর জন্য কি করতে লাগলো? এর জন্য লাইভ করতে লাগলো। তোমরা এখানে দেখো বন্ধুরা, এখনও কিন্তু লাইভ চলছে। এ দেখো 1K কিন্তু ওয়াচিং, এখনও পর্যন্ত কিন্তু লাইভ চলছে, 1K ওয়াচিং। তারপরে দেখো কত ভিউজ এসছে? 6.7 লাখ, 9 লাখ, 6.4 লাখ, 3.9 লাখ। এ দেখো বন্ধুরা কত ভিউজ এসছে? 10 লাখ, 10 লাখ, 4.3 লাখ, লাখে লাখে কিন্তু ভিউজ আসছে। আর এই চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো 19000 সাবস্ক্রাইবার। এই চ্যানেলটা কিন্তু এখনো মনিটাইজ হয়নি। এই চ্যানেলটা মাত্র 2 মাস হয়েছে খোলা হয়েছে। এই দেখো তোমাদের আমি ডেট দেখিয়ে দিচ্ছি। এই দেখো 16ই মার্চ 2025। এই চ্যানেলটা কিন্তু মাত্র 2 মাস খোলা হয়েছে। এই 2 মাসের মধ্যে কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু দেখো 19000 সাবস্ক্রাইবার কিন্তু গেইন করে নিচ্ছে এইভাবেই। যখন শর্টস ভিডিও আপলোড করছিল তখন কিন্তু খুবই কম ভিউজ আসছিল, কিন্তু যখন এইভাবে লাইভ করতে লাগলো তখন থেকে কিন্তু এত এত ভিউজ আসতে লাগলো। তাহলে এইরকম করে তোমরা যদি লাইভ করো, এরকম করে লাইভ করতে পারলে কিন্তু তোমরা খুব অনায়াসেই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে। আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা এইভাবে লাইভ কিভাবে করতে পারবে, তোমাদের চ্যানেলটাকে কিভাবে মনিটাইজ করতে পারবে। আগে আমি তোমাদের আরও একটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি এখানে সার্চ করে নেবো মালক কমেডি শর্টস। এই চ্যানেলটা সার্চ করে নিলাম, ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম। এবার তুমি দেখো সবার প্রথমে আমি এই চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ আছে। এই দেখো জয়েন বাটন কিন্তু আছে, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ আছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই শর্টস সেকশানে ক্লিক করে। এই দেখো বন্ধুরা শর্টসে কত ভিউজ আসছিল? 4.8K, 10K, 1.6K। তারপর আমি পপুলারে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাকে হাইস্ট ভিউ কত এসছে। এই চ্যানেলে হাইস্ট ভিউ এসছে কিন্তু 9.2 লাখ, 3.3 লাখ, 1.8 লাখ। আগে কিন্তু এরকম ভিউজ আসছিল না। প্রথমে কিন্তু ভিউজ আসছিল এই দেখো 54000, 36000, 36000, এরকম কিন্তু ভিউজ আসছিল। এরকম যদি ভিউজ আসে তাহলে কিন্তু 10 মিলিয়ন কমপ্লিট করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এর জন্য কী করলে দাদাভাই? এই দাদাভাই কিন্তু লাইভ করতে লাগলো। এই দেখো লাইভ সেকশানে ক্লিক করে দিলাম। এই দেখো বন্ধুরা লাইভ করতে লাগলো। লাইভ কতক্ষণের করেছে? এই দেখো 1 ঘন্টা 25 মিনিটের, 2 ঘন্টা 40 মিনিটের, 48 মিনিটের, 47 মিনিটের পর পর কিন্তু লাইভ করছে। এইভাবে লাইভ করে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু চ্যানেল মনিটাইজও করে ফেলেছে। আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে এরকম ধরনের ভিডিও বানাতে পারবে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরাও কিভাবে এরকম লাইভ করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের শর্ট ভিডিও কিন্তু এরকমভাবে শ্যুট করে নিতে হবে। যদি তোমরা শর্ট ভিডিও শ্যুট করে নিতে পারো সেটাও ভালো কথা। তোমাদের যদি শর্ট ভিডিও শ্যুট করতে যদি অসুবিধা হয় তাহলে তোমাদের চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলো আছে সেইগুলোকে কিন্তু তোমরা লাইভের মধ্যে প্লে করতে পারবে। তার জন্য কি করবে? তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলের শর্ট ভিডিওগুলো কিন্তু যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে কিন্তু তোমরা সবগুলো নিয়ে নেবে। যে কোনো এডিটিং সফটওয়্যারের মধ্যে তোমরা নিয়ে নেবে। তোমরা কাইনমাস্টার থেকেও করতে পারো, তোমরা ভিএন থেকে করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেই সফটওয়্যারের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও নিয়ে নেবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীরকমভাবে করবে। তার জন্য আমি চলে যাব কাইনমাস্টারে। আমি কাইনমাস্টার দিয়ে এডিটিং করি, তাই আমি কাইনমাস্টারে চলে গেলাম। কাইনমাস্টারে যাওয়ার পর তোমরা কী করবে? তোমরা ক্রিয়েট নিয়েও ক্লিক করে দেবে। তারপরে এখানে কিন্তু তোমরা এই যে 9:16 আছে, এই 9:16 মধ্যে তোমরা ক্লিক করে দেবে। তোমরা এই ক্রিয়েটে ক্লিক করে দেবে। ক্রিয়েটে ক্লিক করার পরে তোমরা সব শর্ট ভিডিওগুলো কিন্তু পরপর কিন্তু তোমরা নিয়ে নেবে। এখানে 6খানা মতো ভিডিও নিয়ে নিলাম। তোমরা কিন্তু এরকম পরপর ভিডিও প্রায় 1 ঘন্টা মতো কিংবা আধ ঘন্টা মতো তোমরা কিন্তু নিয়ে নেবে, যেন এই ভিডিও লেন্থটা যেন বড় হয়। তাহলে তোমরা লাইভে যখন প্লে করবে তখন কিন্তু অনেকটাই ওয়াচ টাইম পাবে। এবার কি করবে? এবার তোমরা প্রত্যেকটা ভিডিওর কিন্তু সাউন্ডগুলোকে কিন্তু বাড়িয়ে দেবে, এরকমভাবে পুরো ফুল সাউন্ড করে দেবে। তারপরে ব্যাক করে দিলাম। তারপরে আবার প্রত্যেকটা ক্লিপ কিন্তু এরকম করে কিন্তু সাউন্ডগুলোকে বাড়িয়ে দেবে। এটা ফুল করে দিলাম, ব্যাক করে দিলাম। তারপরে আবার এটাকে ক্লিক করে মিক্সারে ক্লিক করে
ফুল সাউন্ড করে দেবে। এরকম করে কিন্তু প্রত্যেকটা কিন্তু সাউন্ড বাড়িয়ে নেবে। সাউন্ড বাড়িয়ে নেওয়ার পরে তোমরা কি করবে, তোমরা এখান থেকে এক্সপোর্ট করে নেবে। তোমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু হাই রেজুলেশনে কিন্তু সেভ করতে পারো, পুরো ঝাঁ চকচকে দেখাবে। তোমাদের যদি 4K যদি থাকে তাহলে তোমরা 4K-তে করতে পারো, নইলে কিন্তু কমসে কম 1080p-তে কিন্তু তোমাদের রাখতেই হবে। তারপরে এখানে করার পরে তোমরা সেভ অ্যাজ ভিডিওর মধ্যে ক্লিক করে দেবে। সেভ অ্যাজ ভিডিওর মধ্যে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে গেল। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে লাইভের মধ্যে তোমরা এই ভিডিওটা কীভাবে প্লে করবে। এবার এই ভিডিওটা কিন্তু লাইভের মধ্যে প্লে করতে হবে। তার জন্য কী করবো, ইউটিউবে চলে যাবো। ইউটিউবে চলে যাওয়ার পরে এই প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পরে এই লাইভে ক্লিক করে দেবো। তারপরে কী করো, তারপরে এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবো। পেন্সিল আইকনে ক্লিক করার পরে তোমরা কী করো, তোমরা সবার প্রথমে কিন্তু এই ভিজিবিলিটিটা তোমরা কিন্তু পাবলিক করে দেবে। ঠিক আছে, যখনই তোমরা এই লাইভটা করবে ভিজিবিলিটিটা কিন্তু পাবলিক করে রাখবে। আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি বলে আমি কিন্তু আনলিস্টেড করে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই পাবলিক করে দেবে। তারপরে কী করবে, তারপরে এই অডিয়েন্স যেখানে আছে, এই যে নো করা আছে, এই নোতে কিন্তু ক্লিক করে দেবে। তারপরে ব্যাক করে দেবে। তারপরে কি করবে, তোমরা এখানে যদি টাইটেল যদি লিখতে চাও তাহলে লিখতে পারো, কিছু একটা টাইটেল তোমরা এখানে লিখে দিলে। আমি এখানে লাইভ শর্টস বলে লিখে দিলাম। তারপরে কি করবে, তোমরা যে কোনো একটা তোমাদের টাইটেল অনুযায়ী তোমরা কিন্তু লিখে দিতে পারো। তারপরে কি করবে, তারপরে কিন্তু তোমরা এখানে এটা কিন্তু এই স্ক্রিন কাস্ট বলে যেটা লেখা আছে, এই স্ক্রিন কাস্ট এটাকে কিন্তু তোমরা অন করে দেবে। এটাকে তোমরা এই যে এভাবে অন করে দেবে। অন করার পরে কি করবে, তোমরা নেক্সট করে দেবে। যখনই এটা তুমি নেক্সট করে দেবে তখনই কিন্তু এখানে এই গট ইট বলে লেখা আছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করা হয়ে গেলেই কিন্তু দেখো 1 2 দেখাচ্ছে। তারপরে কিন্তু তুমি লাইভে চলে যেতে পারবে। দেখো বন্ধু, এখানে একটা ডিভাইসের পারমিশন চাইবে, তাই আমি এখানে ডিভাইসের পারমিশনটা দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে এটাকে অন করে দেবো। ইউটিউবটাকে অন করে দিলে ব্যাক করে দিলাম। তারপরে কিন্তু এই দেখো এখানে ক্লিক করে এন্টায়ার স্ক্রিন করে দিয়ে তারপরে কিন্তু স্টার্ট করে দিতে হবে। এই গো লাইভে ক্লিক করার পর কিন্তু তোমাদের কিন্তু লাইভ কিন্তু চালু হয়ে গেছে। এবার তোমরা কী করবে, তোমরা গ্যালারিতে চলে যাবে। এবার গ্যালারিতে চলে যাওয়ার পর যে ভিডিওটা তোমরা সেভ করে নিয়েছো সেই ভিডিওটাকে তোমরা প্লে করে দেবে। এই ভিডিওটাকে মধ্যে সিলেক্ট করে এরপরে তোমরা এখান থেকে সাউন্ড বাড়িয়ে, এভাবে তোমরা সাউন্ড বাড়িয়ে কিন্তু ফুল সাউন্ডে কিন্তু তোমরা প্লে করে রেখে দেবে। এইভাবে কিন্তু পরপর কিন্তু ভিডিও হতেই থাকবে। যতক্ষণ তোমার ভিডিওটা লম্বা থাকবে ততক্ষণ কিন্তু এই লাইভটা কিন্তু চলতেই থাকবে। এরপরে কিন্তু এরকম প্রসেসিং নেবে, তারপরে কিন্তু লাইভটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তো তোমাদের এই লাইভটা যদি আনলিস্টেড বা প্রাইভেট হয়ে থাকে তোমরা কিন্তু চ্যানেলের মধ্যে গিয়ে সেটাকে কিন্তু পাবলিক করে দেবে। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে বলে দিলাম যে তোমরা কীভাবে লাইভ করে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।